বন্ধুরা, তোমাদের মোবাইলের ভলিউম বাটন কি কাজ করছে না, খারাপ হয়ে গেছে? ভলিউম বাড়াতে চাইছো, কমাতে চাইছো, অথচ পারছো না। তো কিভাবে তোমরা ভলিউম বাটন খারাপ হয়ে গেলেও মোবাইলের ভলিউমকে বাড়াতে পারবে, কমাতে পারবে? চলো দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম কি করবে, তোমাদের মোবাইলের যে সেটিংস রয়েছে সেখানে চলে যাবে। সেটিংসে আসার পরে কিছুটা নিচের দিকে যাবে, দেখতে পাবে একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে অ্যাডিশনাল সেটিংস। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু পরের স্টেপে অনেকগুলো অপশন পাবে। কিছুটা নিচের দিকে যাবে, দেখতে পাবে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে আসছে। তো মাঝখানে দেখো একটা অপশন রয়েছে অ্যাক্সেসিবিলিটি মেনু, তো এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করার পরে দেখো এখানে লেখা রয়েছে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট এবং একটা বাটন কিন্তু অফ করা রয়েছে, জাস্ট এখানে টাচ করে অন করে দিবে। এরপরে কি করবে, এই অ্যালাউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে তোমার মোবাইলের নিচের দিকে যেখানে বাটনগুলো থাকে সেখানে কিন্তু মানুষের মতন একটা আইকন অ্যাড হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আইকনটা চলে এসেছে। তো ফাইনালি কি করবে, এই গট হিট বাটনে ক্লিক করবে। এখন কি করবে, তোমার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাবে। তো এখন তোমার মোবাইলে তো ভলিউম বাটন খারাপ হয়ে গেছে, সাউন্ড কমাতে বাড়াতে পারছো না। তো এখন কিভাবে তোমরা ভলিউম বাটন ছাড়াও বাড়াতে কমাতে পারবে সাউন্ড মোবাইলে, চলো দেখাই। কি করবে, এই মানুষের মতন আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে ভলিউম নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করতে দেখো এখানে কিন্তু ভলিউমটা চলে এসেছে। এখন চাইলে কিন্তু তুমি ভলিউমটাকে ধরে এরকম স্লাইড করে বাড়াতে পারো, কমাতে পারো। আর যদি মনে করো যে অ্যালার্মের সাউন্ড বাড়াবে, নোটিফিকেশনের সাউন্ড বাড়াবে, তাহলে কিন্তু এই যে আবার এই আইকনে ক্লিক করে ভলিউমে ক্লিক করবে, দিয়ে এই যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু অ্যালার্ম, নোটিফিকেশন, হেডফোন সবার সাউন্ড কিন্তু বাড়াতে কমাতে পারবে। এখন যদি তোমার ইচ্ছা হয় যে এই সেটিংসটাকে আমি আবার অফ করব, বা আমার ভলিউম বাটনটা ঠিক হয়ে গেছে, আমি এখন এই আইকনটাকে রিমুভ করব, তাহলে কি করতে হবে, এই আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এই যে অ্যাক্সেসিবিলিটি মেনু অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে, দিয়ে এই বাটনটাকে জাস্ট অফ করে দিবে। অফ করলেই দেখো এখানে কিন্তু আমি হোম স্ক্রিনে চলে এসেছি। দেখো এখান থেকে কিন্তু ওই আইকনটা রিমুভ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু খুব সহজে তোমাদের মোবাইলের ভলিউম বাটন যদি খারাপ হয়ে যায়, কাজ না করে, তাহলে কিন্তু এই ছোট একটা সেটিংসের মাধ্যমে কিন্তু ভলিউম বাটন ছাড়াও কিন্তু তোমার মোবাইলের সাউন্ডকে বাড়াতে কমাতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।